ইসরায়েলের সবচেয়ে গোপন গোয়েন্দা ইউনিটের সদস্যদের মাথার দাম এখন $10,000। তেহরান থেকে ঘোষিত এক পুরস্কার তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। ইরান শুধু তাদের মিসাইল সিস্টেমই পুনর্গঠন করছে না, তারা এখন সরাসরি শিকারে নেমেছে। তাদের টার্গেট ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাইবার ইউনিট 8200 এর প্রতিটি সদস্য। ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে ইরান এক ভয়ঙ্কর পুনরুত্থানের পথে হাঁটছে। তারা আগের হামলা থেকে শিক্ষা নিয়েছে এবং এখন তারা এমন একটি শক্তি অর্জন করছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তাদের এই উত্থান ঠেকাতে ইসরায়েল এখন এক নতুন এবং চূড়ান্ত যুদ্ধের পরিকল্পনা করছে। কেন ইরান হঠাৎ করে ইসরায়েলি সেনাদের তথ্যের জন্য এত বড় পুরস্কার ঘোষণা করল? এটি কি ইউনিট 8200 এর সদস্যদের টার্গেট কিলিং বা অপহরণ করার কোনো মাস্টার প্ল্যান? পানি সংকট এবং অর্থনৈতিক ধসের মুখে দাঁড়িয়েও ইরান কিভাবে তাদের মিসাইল এবং সাইবার সক্ষমতা পুনর্গঠন করছে? তাদের এই আয়ের উৎস কি? ইসরায়েল কি ইরানের এই নতুন মিসাইল সিস্টেমকে অস্তিত্বের হুমকি মনে করে আবারও কোনো প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার প্রস্তুতি নিচ্ছে? ইরান কি আগের হামলার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার এমন কোনো প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছে যা ইসরায়েলের নতুন পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে জটিল এবং অদ্ভুত ছায়াযুদ্ধের গভীরে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল i24 এর এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান সরকার একটি নজিরবিহীন ঘোষণা দিয়েছে। তারা ঘোষণা করেছে যে কেউ ইসরায়েলি সেনাবাহিনীর এলিট ইন্টেলিজেন্স ইউনিট 8200 এর কোনো সদস্যের নাম, ছবি বা ঠিকানা প্রদান করবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। ইউনিট 8200 কোনো সাধারণ সামরিক ইউনিট নয়, এটি ইসরায়েলের NSA। এদের কাজ হল সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, শত্রুর কোড ব্রেক করা এবং সাইবার হামলা চালানো। স্টাক্সনেট ভাইরাস থেকে শুরু করে সাম্প্রতিক পেজার বিস্ফোরণ, ইসরায়েলের প্রতিটি বড় সাইবার অপারেশনের পেছনে থাকে এই ইউনিটের মস্তিষ্ক। ইরান কেন তাদের টার্গেট করছে? কারণ ইরান গত কয়েক বছরে এই ইউনিটের হাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা, পেট্রোল পাম্প হ্যাক করা, এমনকি তাদের ইস্পাত কারখানাগুলোতেও বিস্ফোরণ ঘটানো, সবকিছুর পেছনেই ছিল ইউনিট 8200 এর হাত। ইরান এখন সেই হাতের আঙুলগুলোই কেটে ফেলতে চাইছে। $1,000 এই পুরস্কার ঘোষণা আসলে একটি সাইবার ম্যানহান্ট বা মানুষ শিকারের ডাক। ইরান চাইছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা হ্যাকার, তথ্য পাচারকারী এবং এমনকি ইসরায়েলের ভেতরে থাকা অসন্তুষ্ট নাগরিকদের ব্যবহার করে এই ইউনিট সদস্যদের পরিচয় ফাঁস করতে। একবার পরিচয় ফাঁস হলে তারা ইরানের হিট স্কোয়াড বা অপহরণের টার্গেটে পরিণত হবে। এটি ইসরায়েলের জন্য এক বিশাল নিরাপত্তার ঝুঁকি। কারণ ইউনিট 8200 এর সদস্যরা সাধারণত তাদের পরিচয় গোপন রাখে, কিন্তু এখন তারা জানবে তাদের মাথার উপর একটি মূল্য ঝুলছে। এটি তাদের কাজের মনোবলের উপর এক মারাত্মক আঘাত আনবে। কিন্তু ইরান শুধু সাইবার যুদ্ধেই সীমাবদ্ধ নেই। i24 নিউজের রিপোর্টে বলা হয়েছে ইরান তাদের মিসাইল সিস্টেম পুনর্গঠন করছে। জুন মাসের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানের মিসাইল এবং ড্রোন কারখানার উপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা ভেবেছিল ইরানকে তারা কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবতা তাদের ভুল প্রমাণ করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরান ধ্বংসপ্রাপ্ত কারখানাগুলো মেরামত করেনি, বরং তারা মাটির আরও গভীরে নতুন কারখানা তৈরি করেছে। ইরান তাদের খুররাম শাহর এবং সেজ্জিল মিসাইলগুলোর উৎপাদন বাড়িয়েছে। তারা আগের হামলার অভিজ্ঞতা থেকে শিখেছে যে তাদের মিসাইলগুলোর গাইডেন্স সিস্টেম এবং জ্যামিং প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত করতে হবে। তাই তারা এখন রাশিয়ান এবং চাইনিজ প্রযুক্তির সহায়তায় তাদের মিসাইলগুলোকে আপগ্রেড করছে। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন ইরান একটি সেন্স অফ রিকভারি বা পুনরুদ্ধারের অনুভূতি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটি শুধু অনুভূতি নয়, এটি বাস্তব। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের সামরিক শিল্পখাত অত্যন্ত রেজিলিয়েন্ট বা সহনশীল। তারা ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াতে জানে। এই সামরিক পুনরুত্থানের পেছনের চিত্রটি কিন্তু মোটেও সুখকর নয়। ইরান বর্তমানে এক ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের একটি বড় অংশ তীব্র পানি সংকটে ভুগছে। ইস্পাহান, খুজেস্তান এবং সিস্তান বেলুচিস্তানের মতো প্রদেশগুলোতে কৃষকরা পানির অভাবে বিক্ষোভ করছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। i24 নিউজের রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে, জনগণ এখন পানির জন্য তৃষ্ণার্ত এবং অর্থনীতি যখন ধসে পড়ছে তখন ইরান কিভাবে সত্যিকারের আক্রমণাত্মক হতে পারে? কিন্তু এখানেই ইরানের রেজিমের মূল শক্তি এবং দুর্বলতা লুকিয়ে আছে। তারা জনগণের কল্যাণকে বিসর্জন দিয়ে হলেও তাদের সামরিক উচ্চাভিলাষ এবং আদর্শিক লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর। তারা পানি শোধনাগার বা হাসপাতাল তৈরির বদলে মিসাইল এবং ড্রোন তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। ইরান সরকার মনে করে তাদের অস্তিত্বের গ্যারান্টি কোনো অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং তাদের সামরিক শক্তি। তারা সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পরিণতি দেখেছে। তারা জানে অস্ত্র না থাকলে পশ্চিমারা তাদেরও ধ্বংস করে দেবে।
তাই তারা জনগণকে অভুক্ত রেখে হলেও অস্ত্রাগার পূর্ণ করছে। এটি একটি জুয়া খেলা, যেখানে তারা এক হাতে জীবন মানে জনগণ এবং অন্য হাতে মৃত্যু মানে মিসাইল নিয়ে খেলছে। কিন্তু ইরানের এই জুয়া খেলা কি শুধুই একগুঁয়েমি, নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল? পেন্টাগনের একজন বিশ্লেষক, যিনি সম্প্রতি ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে একটি নিবন্ধ লিখেছেন, তিনি দাবি করেছেন যে ইরান তাদের অর্থনৈতিক দুর্বলতাকে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। তিনি একে বলেছেন ইকোনমি অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অর্থনীতি। ইরান গত কয়েক বছর ধরে এমন একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল নয়। তারা তেল বিক্রির জন্য ক্রিপ্টোকারেন্সি, বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় এবং ঘোস্ট ফ্লিট বা গোপন নৌবহর ব্যবহার করছে। এই গোপন বাণিজ্যের মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি ডলার সরাসরি আইআরজিসির তহবিলে জমা হচ্ছে, যা দিয়ে তারা তাদের মিসাইল এবং সাইবার সক্ষমতা বাড়াচ্ছে। এছাড়া ইরান তাদের পানি সংকট মোকাবেলার জন্যও এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে। তারা পারস্য উপসাগর এবং ওমান সাগর থেকে পানি শোধন করে দেশের মধ্যাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য বিশাল পাইপলাইন প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইআরজিসি। এর ফলে সামরিক বাহিনী এখন শুধু দেশের রক্ষকই নয়, তারা দেশের জীবনরেখাও নিয়ন্ত্রণ করছে। এটি তাদের ক্ষমতাকে আরও নিরঙ্কুশ করেছে। জনগণ যত বেশি সংকটে পড়ছে, তারা তত বেশি আইআরজিসির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য এক জটিল বাধা তৈরি করেছে। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলবে, কিন্তু তারা দেখছে চাপ যত বাড়ছে, ইরান তত বেশি একতাবদ্ধ এবং সামরিকায়িত হচ্ছে। তেহরানের রাস্তায় মানুষ হয়তো রুটির জন্য লাইন দিচ্ছে, কিন্তু সেই একই মানুষ আমেরিকার পতাকায় আগুন দিচ্ছে এবং মিসাইল উৎক্ষেপণের খবরে উল্লাস করছে। এই জাতীয়তাবাদী উন্মাদনা এবং ধর্মীয় আবেগের মিশ্রণ ইরানকে এমন এক শক্তিতে পরিণত করেছে যাকে প্রচলিত যুদ্ধের নিয়মে হারানো অসম্ভব। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা শুধু একটি দেশের সাথে লড়ছে না, তারা লড়ছে একটি আদর্শের সাথে, যা কষ্টের মধ্যেও টিকে থাকতে জানে। ইরানের এই অপ্রতিরোধ্য পুনরুত্থান ইসরায়েলকে এক অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। i24 নিউজের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের আর কোনো উপায় নেই, তাদের ব্যবস্থা নিতেই হবে যাতে এটি একটি অস্তিত্বের হুমকিতে পরিণত না হয়। এর অর্থ কি? এর অর্থ হল ইসরায়েল এখন একটি নিউ প্ল্যান বা নতুন পরিকল্পনা তৈরি করছে। আগের বারের মতো সীমিত হামলা বা সাইবার আক্রমণ আর যথেষ্ট নয়। ইরান যদি তাদের মিসাইল সিস্টেম পুরোপুরি পুনর্গঠন করে ফেলে এবং পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তবে ইসরায়েলের নিরাপত্তা চিরতরে বিঘ্নিত হবে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন ডক্ট্রিন অফ ডিসপ্রপোর্শনেট ফোর্স বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের কথা বলছে। অর্থাৎ ইরান যদি একটি মিসাইল ছোড়ে, তবে ইসরায়েল 10টি মিসাইল ছুড়বে। তারা ইরানের তেল ক্ষেত্র, বন্দর এবং এমনকি নেতৃত্বকেও টার্গেট করার পরিকল্পনা করছে। নেতানিয়াহু সরকার বুঝতে পারছে সময় তাদের পক্ষে নেই। ইরান যত দিন যাবে তত শক্তিশালী হবে, তাই এখনই আঘাত করার উপযুক্ত সময়। কিন্তু এই আঘাত যদি ব্যর্থ হয়, তবে তা হবে ইসরায়েলের জন্য আত্মঘাতী। একদিকে ইরানের $10,000 পুরস্কার এবং 2000 মিসাইলের ঝড়, অন্যদিকে ইসরায়েলের নতুন যুদ্ধের পরিকল্পনা এবং অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা। মধ্যপ্রাচ্যের ঘড়ির কাঁটা এখন টিকটিক করছে এক মহাপ্রলয়ের দিকে। ইরান প্রমাণ করেছে তারা হার মানবে না। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবার চোখে চোখ রেখে কথা বলছে। আর ইসরায়েল বুঝতে পারছে তাদের পুরনো কৌশল আর কাজ করছে না। এই সংঘাত আর কোনো ছায়াযুদ্ধ থাকবে না। এটি খুব শীঘ্রই এক সর্বাত্মক এবং ধ্বংসাত্মক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে বিজয়ের পুরস্কার হবে অস্তিত্ব আর পরাজিত শাস্তি হবে ধ্বংস। বিশ্ব এখন সেই চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়।